একজন দক্ষ মেন্টর ছাড়া আপনি কখনোই ট্রেডিং শিখতে পারবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন দক্ষ মেন্টর এবং শিওর শট ব্যতীত ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলা যার ভিতরে নাই, সে কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারবে না, জীবনে কিচ্ছু করতে পারবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আজকে আবার একটি নতুন শিওর শট এর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা ফলো করেন, বোঝার দেখার চেষ্টা করেন যে আসলে আমি শিওর শটগুলা কিভাবে দেখাচ্ছি এবং এগুলা মার্কেটে কিভাবে কাজ করে, এবং এগুলা দেখে আপনারা কি শিখতে পারতেছেন, মার্কেটে প্রফিট করতে পারতেছেন কি না। স্ক্রিনে সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমি এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা শিওর শট প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে? এইটা একটা শিওর শট, এটা একটা শিওর শট, এটা একটা শিওর শট, এই যে শেষে আরেকটা শিওর শট। এখানে 4টা শিওর শট আছে, ঠিক আছে? এখন এগুলা মার্কেটে কিভাবে কাজ করে আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমে আসি আমরা এটাতে, ঠিক আছে? যে কোনো ট্রেন্ডি মার্কেটে দেখবেন যে পরপর 3টা গ্রিন ক্যান্ডেল আসছে, এবং এদের যে ক্যান্ডেল 3টা আছে, এই 3টার বডি সাইজ কিন্তু প্রায় সেম, মানে একদম ছোটও না একদম বড়ও না, সেম, ঠিক আছে? এখানে 3টা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। উপরে যদি একটা রেসিস্ট্যান্ট লেভেল থাকে তাহলে একটা ডাউনের ট্রেড আপনারা নিয়ে নেবেন। এটা হবে আপনাদের একটা শিওর শট। আমি কি বুঝাইতে পারছি? একটা আপ ট্রেন্ড মার্কেটে 3টা পরপর গ্রিন ক্যান্ডেল হচ্ছে এবং উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে। এখানে আপনারা আপের দিকে আর এন্ট্রি নেবেন না, ডাউনের দিকে এন্ট্রি নেবেন। এটা হবে আপনার একটা শিওর শট। পরে ডাউন ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, পরপর 3টা রেড ক্যান্ডেল যদি আসে এবং 3টা ক্যান্ডেলের বডি প্রায় সেম, একদম ছোট না একদম বড়ও না, ঠিক আছে? নিচে যদি একটা সাপোর্ট লেভেল থাকে, 3টা ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা সাপোর্ট লেভেল থাকে, তাহলে আপনারা কি করবেন? একটা আপের দিকে এন্ট্রি নেবেন। নো এমটিজি, কোনো এমটিজি মার্টিঙ্গেল করা যাবে না। এই যে 2টা শিওর শট দেখাইলাম, এই যে প্রথমে একটা শিওর শট দেখাইলাম, পরে আরেকটা শিওর শট দেখাইলাম, এই 2টা শিওর শট মার্কেটে সচরাচর ঘোরাফেরা করে। এবং এই শিওর শটগুলো যে ভাই আপনি যে শিওর শটগুলো দিলেন, ট্রেড নিলেই কি প্রফিট করব, আসলে সারাদিন যদি ধরেন, 1 ঘন্টা যদি ধরেন, 5 ঘন্টা ধরেন, যতক্ষণ আপনি ট্রেডিং এর চার্টের সামনে বসে থাকেন, এভাবে যদি 10টা প্যাটার্ন আসে, তাহলে আপনার 8টা 100% শিওর শট হবে, 2টা লস হবে। আমি বলতেছি না যে 10টার মধ্যে 10টাই প্রফিট হবে, 10টার মধ্যে 8টা আপনার নিশ্চিত প্রফিট হয়ে যাবে। এটা 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল। এখন আসেন আরেকটাতে। এই যে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, 3 নাম্বার প্যাটার্নটা, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এটা না আছে আপ ট্রেন্ড, না হচ্ছে ডাউন ট্রেন্ড, না হচ্ছে রেঞ্জিং মার্কেট, না সাইডওয়েজ মার্কেট, যে কোনো জায়গায় হতে পারে। একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসবে, আসার পর পরপর 3টা রেড ক্যান্ডেল আসবে। যে রেড ক্যান্ডেলটা, এই যে আগের প্রিভিয়াসের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এটার মাঝখানে এই 3টা ক্যান্ডেলেই ক্লোজ দিয়ে দিছে। একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে 3টা রেড ক্যান্ডেল যখন থাকবে, এবং এই 3টা ক্যান্ডেল কিন্তু না নিচে ক্লোজ দিছে না উপরে ক্লোজ দিছে, একদম সেম, একদম সমানেই ক্লোজ দিছে। অর্থাৎ প্রিভিয়াসের যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা আছে, এর মাঝখানে যদি আপনাদের এই 3টা ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়, তাহলে চোখ বন্ধ করে একটা আপের দিকে এন্ট্রি নেবেন। এইটা হচ্ছে আপনাদের একটা শিওর শট, ওকে? তারপরে আরেকটা দেখেন, একটা রেড ক্যান্ডেল, এটাও সেম। যে কোনো মার্কেটে এটা ওটিসি নাই, রিয়েল নাই, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং, সাইডওয়েজ কোনো কিছু দেখা লাগবে না। শুধু আপনাকে দেখা লাগবে যে একটা একটা রেড ক্যান্ডেল আসছে, একটা বড় সড়ো রেড ক্যান্ডেল আসছে, আসার পরে 3টা গ্রিন ক্যান্ডেল আসছে। যে গ্রিন ক্যান্ডেল 3টা এই রেড ক্যান্ডেলটার বডি দিয়ে ক্লোজ করছে, ঠিক আছে? এরকম। তারপরে হবে পরে একটা রেড ক্যান্ডেলের পরে যদি 3টা এইভাবে পরপর গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে একটা ডাউনের দিকে এন্ট্রি নেবেন। এটা হবে আপনার একটা শিওর শট। এখন আমরা কিন্তু অলরেডি 4টা শিওর শট পেয়ে গেলাম। এই যে প্রথমে একটা, এবং তারপরে একটা, এটা হচ্ছে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, আমি সুন্দরভাবে মার্ক করে দিচ্ছি, এই যে 4 নাম্বার। এই যে 4টা প্যাটার্ন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, নোটে সুন্দরভাবে আঁকায় রাখতে পারেন, লিখে রাখতে পারেন। এগুলা দিয়ে ডেমোতে প্র্যাকটিস করেন। আমি বললাম আর আপনি মার্কেটে গিয়ে ট্রেড শুরু করলেন, এমনটা করা উচিত না।
আপনারা আগে প্র্যাকটিস করেন ডেমোতে। প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে ভাইয়ের যে ভিডিওটা দেখছি এবং এটা মার্কেটে কাজ করতেছে কি না, যদি মার্কেটে কাজ করে যেভাবে বলছি, তাহলে আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারেন। দেখেন, আপনারা যারা নতুন ট্রেডিংয়ে আসছেন, আপনারা আগে শিখেন। না শিখে কখনোই ইনভেস্ট করবেন না। এটা প্রচুর একটা রিস্কি প্ল্যাটফর্ম এবং এখানে শিখতে অনেক সময় লাগে। যদিও জিনিসটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন একটা কাজ, আমরা সবাই মনে করি যে এটা খুব সহজেই এখান থেকে ইনকাম করা যায়। সহজে ইনকাম করা যায়, তবে আগে আপনাকে শিখতে হবে। না শিখে কখনোই এখানে ইনফ্লুয়েন্স হয়ে কারো ভিডিও দেখে কে কত কোটি টাকা ইনকাম করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না। দেখতে হবে যে তার এক্সপেরিয়েন্স আর আমার এক্সপেরিয়েন্স কি এক। যদি এক না হয় তাহলে তার এক্সপেরিয়েন্সের থেকে যদি আমার 2 বছর 3 বছর সময় লাগে, তারপরেও আমি তার থেকে বেশি এক্সপেরিয়েন্স গেদার করে একটা মোটামুটি অ্যামাউন্ট ডিপোজিট দিয়ে তারপরে আমি ট্রেডিংয়ে আসবো। আপনারা মানুষের ভিডিও দেখেন, টিকটকে দেখেন, মানুষের কার্যক্রমগুলো দেখেন, ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিংয়ে আসেন। আসলে মূলত ট্রেডিংয়ের 2টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে লস, একটা হচ্ছে লাভ। আপনাকে লস দিয়ে শুরু করতে হবে, লস দিয়ে শিখতে হবে। আপনারা যতক্ষণ না শেখেন ততক্ষণ আমি সাজেস্ট করব যে আপনারা কখনোই ট্রেডিংয়ে লাভ দিয়েন না, আগে শিখেন। আর শিখবেন কোথায়? একজন ভালো প্রপার মেন্টর ছাড়া আপনি ট্রেডিংটা শিখতে পারবেন না। যদি মনে করেন যে আমি ভিডিও দেখে শিখবো, মার্কেটে প্র্যাকটিস করব, হবে না এভাবে। অনেক সময় লস হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আপনি শিখতে পারবেন না। একজন মেন্টর যতক্ষণ আপনাকে গাইড না করে ততক্ষণ আপনি প্রফিট করতে পারবেন না, ততক্ষণ আপনি ট্রেডিংটাকে শিখতে পারবেন না। সিগন্যাল নিয়ে অনেকে আছে গ্রুপে, কারো অনেকজনের গ্রুপে গিয়ে অ্যাড হয়। হ্যাঁ, সিগন্যাল নিয়ে প্রফিট করা যায়। আসলে সত্যতা হচ্ছে আপনি সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন না। ভালো কিছু করতে পারবেন না, লসটুকু হয়তো রিকভার করতে পারবেন, কিন্তু আপনি যে একজন ট্রেডার দাবি করবেন বা একজন ট্রেডার হবেন, নিজে প্রফিট করে অনেক কিছু করবেন, এটা কখনোই পসিবল হবে না যদি আপনি সিগন্যাল ফলো করেন বা কারো গ্রুপে গিয়ে অ্যাড হন। আমি চাবো যে আপনারা ট্রেডিংটাকে আগে শিখেন, নিজের ডলার, নিজের টাকা, যা প্রফিট করবেন নিজের যোগ্যতায় করবেন, যা লস করবেন নিজের যোগ্যতায় করবেন। অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন না। অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন কখন? শেখার আগে। শেখার জন্য যদি 10 জনের কাছে যাওয়া লাগে যাবেন। যার কথা ভালো বুঝেন, যাকেই পছন্দ করেন, তার কাছ থেকেই শিখেন। সর্বোপরি হচ্ছে প্র্যাকটিস। শেখেন, প্র্যাকটিস করেন, শেখেন, প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। ট্রেডিংটা কি জিনিস এবং এটা কিভাবে কাজ করে এবং ট্রেডিংটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, নিজেকে কিভাবে, এগুলা না শেখা পর্যন্ত আপনি কখনোই প্রফিট করতে পারবেন না, ট্রেডিংটাকে শিখতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা আগে ট্রেডিংটা ভালোভাবে শিখেন। না শিখে কখনোই অন্তত ডিপোজিট দিয়েন না, ডেমোতে প্র্যাকটিস করেন। আর যে যার মতো কাজ, যারা স্টুডেন্ট আছেন লেখাপড়া করেন, পাশাপাশি শেখেন। যারা জব করতেছেন করেন, যে যেটা করতেছেন করেন, সমস্যা নাই। এর পাশাপাশি আপনারা ট্রেডিংটাকে শিখেন। 6 মাস লাগবে, লাগুক 1 বছর, 2 বছর, 3 বছর, এটা তো কোনো রকেট সায়েন্স না। একবার নিজেকে ইমোশন কন্ট্রোল করতে পারলে শিখে যাইতে পারবেন। ট্রেডিংটাকে শেখার মতো আছে 20% মাত্র, বাকি 80% হচ্ছে নিজের কাছে নিজের লোভটাকে সামলানো এবং নিজেকে কন্ট্রোল করা। কারণ প্রফিট করতে আমাদের ভালোই লাগে, যেদিন লস হয় সেদিন মাথা ঠিক থাকে না। উল্টাপাল্টা ট্রেড নিয়ে আমরা ডলারগুলো লস করে থাকি। এই যে উল্টাপাল্টা ট্রেড নেই, এইটাকে নিজেকেই কন্ট্রোল করতে একটু সময় লাগে। যে যত কম সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবে, সে তত কম সময়ের মধ্যে প্রো ট্রেডার একজন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো সামনে আমি আবার শিওর শর্টের ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।